যে ফারিন নাটকের থেকে কেন গেল ওইখানে আর ফারিনকে নায়িকা হিসেবে কেমন লাগবে কিন্তু না ওকে এই চরিত্রে মানে 100-র 100 এই চরিত্রের জন্য ওকে পারফেক্ট মনে হয়েছে। শরীফুল রাজের তো মানে আপনার গেট আপ আউটফিটটা যে ওর হেয়ার স্টাইল তারপর ওর চাহনি অ্যাকশন সেই যে ওকে তামিলের নায়কদের মতো লাগে আর ওরে মানায় মানে সেই মানায় মানে আপনার গিয়ে অ্যাকশন মুভিতে ওরে 100-তে 100 দিতে হবে। ঈদের সপ্তম দিনে এসে বাংলা সিনেমার যে দর্শক যে উন্মাদনা সেটি আজকেও আছে এবং আজকে এই সপ্তম দিনে এসে কিন্তু বেশ কয়েকটি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে বেশ উৎসাহ উন্মাদনা দেখেছি। সেই তালিকায় রয়েছে ইনসাফ, নীলচক্র, এশা মার্ডার সহ একাধিক সিনেমা। তো আমরা দর্শকদের সাথে কথা বলবো তারা কোন সিনেমা দেখেছে এবং তাদের কেমন লেগেছে। আপু বলছিলেন যে আপনি ইনসাফ সিনেমা দেখেছেন, কেমন লেগেছে কি বলবেন? খুব সুন্দর, শরীফুল রাজের অভিনয় অনেক সুন্দর হয়েছে আর এখানে মোশাররফ করিম এর অভিনয় সুন্দর হয়েছে আর ফারিন তো সেই অভিনয় করছে। প্রথমে আমি বাসায় ভেবেছিলাম মানে বলাবলি করছিলাম যে ফারিন নাটকের থেকে কেন গেল ওইখানে আর ফারিনকে নায়িকা হিসেবে কেমন লাগবে কিন্তু না ওকে এই চরিত্রে মানে 100-র 100 এই চরিত্রের জন্য ওকে পারফেক্ট মনে হয়েছে। আর শরীফুল রাজের তো মানে আপনার গেট আপ আউটফিটটা যে ওর হেয়ার স্টাইল তারপর ওর চাহনি অ্যাকশন সেই আমার মনে হয় কি বাংলাদেশে অ্যাকশনের তালিকায় যদি নায়ক হিসাবে কাউকে রাখে তাহলে শরীফুল রাজকেই রাখতে হবে। তবে হ্যাঁ বর্তমানে সাকিবের কিছু মুভি অ্যাকশন মুভিগুলো যে বের হচ্ছে এইগুলোও সুন্দর, এর ভিতরে আমি একটাই শুধু সাকিবের জীবনে দেখছি আর বাকিগুলা মানুষের কাছে গল্প শুনেছি বর্তমানে। তো আমি শরীফুল রাজের পরাং যখন দেখেছি তখন থেকে শরীফুল রাজের ভক্ত হয়ে গেছি, মানে ওর অভিনয় খুবই সুন্দর, এজন্য শত ব্যস্ততার মাঝেও চলে আসছে ওরটা দেখতে ছবি। আচ্ছা, সিনেমার মধ্যে শরীফুল রাজের চেহারার মধ্যে একটা সবাই বলে যে কেরালা সিনেমার নায়কের একটা ভাব আছে এবং এই সিনেমায় কিন্তু সেটার সর্বোচ্চ ব্যবহার হয়েছে, আপনি কি বলবেন? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হ্যাঁ, এটা তো আমি 100% মানি যে ওকে তামিলের নায়কদের মতো লাগে আর ওরে মানায় মানে সেই মানায় মানে আপনার গিয়ে অ্যাকশন মুভিতে ওরে 100-তে 100 দিতে হবে। আর ওকে নিয়ে যদি অন্য আরও প্রযোজকরা কাজ করে আমি মনে করি সব নায়কদের থেকে অ্যাকশনের ভিতরে ও টপটে উঠবে। আচ্ছা, মোশাররফ করিমকেও তো এখানে কেরালা লুকে দেখা গেছে একদম দক্ষিণী সিনেমার নায়কদের মতো। মোশাররফ করিমকে নিয়ে কি বলবেন? ওনার অভিনয় তো মানে আমরা তো বাসার ভিতরে সবাই ওনাকে 1 নম্বরে রাখি আর এইখানে বলার কিছু না। উনি পুরা বাংলাদেশের ভিতরে নাটকে বলেন সিনেমায় বলেন সব কিছুতে উনি 1 নম্বর। যখন পর্দায় সিনেমা দেখছিলেন, যখন বসেছিলেন সামনে, তখন দর্শকদের কেমন দেখেছেন বাকি দর্শকদের এবং আপনার অনুভূতিটা কেমন ছিল? আমার অনুভূতি খুবই ভালো ছিল, কারণ ওর যখনই শরীফুল রাজের বিভিন্ন লুকে ওকে বিভিন্ন গেট আপে লুকে দেখি তখনই আমাদের খুব ভালো লাগে, মানে ওর পোশাকগুলো যে পরিয়েছে খুব সুন্দর মানিয়েছে, মানে ওর গেট আপ যা বলেন খুবই সব মিলিয়ে খুব সুন্দর। আপনার স্বপ্নের নায়ক শরীফুল রাজ কিনা? আমি স্বপ্নের নায়ক বলবো না, আমি যেমন আগে যেটা সত্যি কথা আগে সৌন্দর্যের দিক দিয়ে আমি সাকিবকে পছন্দ করতাম কিন্তু অভিনয় পছন্দ করতাম না, আর অভিনয়ের দিক দিয়ে আমি শরীফুলকে 1 নম্বরে রাখি। মানে সুন্দরে শাকিব খান আর অভিনয়ে শরীফুল রাজ। আর বর্তমানে সাকিবের ওই যে তুফান মুভিটা দেখার পরে বুঝতে পারলাম এখন একটু জাত অভিনয়ের ভিতরে সে আসতেছে, এর আগে ছিল না। এর আগে আমি কখনো ওই সাকিবের অভিনয় দেখিনি সিনেমা হলে, তবে টিভিতে যখন দেখাতো একটু মাঝে মাঝে দেখতাম তখন বলতাম এইগুলা কি কোনো মুভি নাকি, কিন্তু এই তুফান দেখার পর সাকিবের অভিনয় আমার ভালো লাগছে। সাকিবকে নিয়ে তো একটা সময় অনেক ট্রল হতো তার কান্না নিয়ে হাসি নিয়ে, তখন আপনি তখনকার পরিস্থিতি আপনার মাঝে কি ছিল? এটা আমরাও ট্রল করতাম, যেটা সত্যি কথা। তবে এখন ওই যে তুফান দেখার পর মনে হইলো যেহেতু ওইটা সুন্দর করছে তাহলে বাকি মুভিগুলো সুন্দর। আসলে ট্রল করতেন তখন সাকিবকে, মানে এইটা কোনো অভিনয় হয় নাকি? অভিনয় যদি অভিনয় বোঝা যায় তাহলে কি হবে, যদি সিরিয়াস না বোঝা যায়। আমরা তো অভিনয় যেমন আগের অভিনয় ইলিয়াস কাঞ্চনের অভিনয় দেখলে আমরা কান্না পর্যন্ত করছি, তারপরে আপনার ওই যে আনোয়ার এদের অভিনয় দেখলে তো আমরা কান্না করছি, ছোট বয়সে কাঁদতে কাঁদতে চোখ ভিজায় ফেলছি।